কি কইমু স্যার, বড় দুঃখের বিষয়। এখন মনে করেন আমরা যে সন্বির এলাকা, এখন মনে করেন আমরা খুব একটা আতঙ্কের মধ্যে আছি। এখন যদি কোনো বইন বাগনি কোনো আত্মীয় স্বজন মানে তারা আইতে কয়, কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়, তারপরে আমরা ইচ্ছাকৃত মানে কম করি কই যে আপনারা আইবেন না। আর এমনি যদি আগেও আমরা শুনিলাই যে তারা আইতো, তারা আমরা ফোন করি নানান অজুহাত দিয়া মানে তারা পিছাই দিই যে এখন আইন না। কারণ এই দেখুন বর্তমানে জল এখানে নাই নাই বললে চলে। আর এই দেখুন আজকে আমি ফাকুয়াত আইছিলাম, আর আবার পরে ফাকুয়া গ্রাম যেটা আমরা সনবিল, এই আমার ঠিক পিছনে যেটা এই বিল যেটা আছে এটার নাম হলো সনবিল। আর এটা হইলে ফাকুয়া গ্রাম। এই পিএইচির এবং এই গ্রামের পিএইচি এবং গ্রামের লগে দুইটা সম্পর্ক আছে। এই গ্রামের এখন বর্তমানে যদি এখন বিয়ার সিজন বা উৎসবাদি আছে, পরীক্ষাও শেষ হয়েছে, বাচ্চারা কুটুম মামার বাড়ি বা এই ধরনের, এই গ্রামের পাবলিকের ভিতরে একটা ডর, কুটুম যদি বাড়িতে আইন বা বোন বাগ্নিরা যদি বাড়িতে আতে তারা ভিতরে একটা আতঙ্ক দেখা যায় কিরকম তারা তারা সেবা শুশ্রূষা করবা। মেন ডরটা হয়েছে গিয়া জলের। তখন জলের আর এক নাম জীবন। তখন তারা মান সম্মান বাঁচাইবার লাগিয়া কুটুম যদি আয় তারা ফার থেকে যেখানে না করা যায় ওই ধরনের আগে। যাই হোক, আমি এখানে স্থানীয় যারা আছেন তার সাথে কথা কইমু এবং তারা কাছ থেকে এই যে বিস্তারিত ঘটনাটা শুনবো। এই আমার দাদা আছেন, আর আরো অনেকেই আসিলা। যেহেতু আইছি বাজারও আইয়া তারা পাইছি না, তারা পেয়েছি সামনে আমার দাদারে পাইছি। তাইনে সবই চিন্তা বাজারে ফাঁকো বাজারের দোকান আছে, তাই না আওয়ার পরে আগে গল্প কইছেন। আর এখানে দুই একজনে শুনছি আর কি, তারা কি ধরনের জলের সমস্যা বা কিতা একটু কই না যে কি কইমু স্যার, বড় দুঃখের বিষয়। এখন মনে করেন আমরা যে সন্বির এলাকা, আর 2 মাস পরে তো জলের কোনো অভাব নাই। কিন্তু এখন যে সিজনটা, এমনি তো ড্রাই সিজন, মানে সব দিকে নদী নালা যা আছে সব কিছু একদম শুকাই গেছে। এখন মনে করেন আমরা খুব একটা আতঙ্কের মধ্যে আছি। এখন যদি কোনো বইন বাগনি কোনো আত্মীয় স্বজন মানে তারা আইতে কয়, কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়, তারপরে আমরা ইচ্ছাকৃত মানে কম করি কই যে আপনারা আইবেন না। আর এমনি যদি আগেও আমরা শুনিলাই যে তারা আইতো, তারা আমরা ফোন করি নানান অজুহাত দিয়া মানে তারা পিছাই দিই যে এখন আইন না। কারণ জল নাই, কিছু নাই, মানে এরকম খুব সমস্যা। রাত্র 3টার দিকে মানে মেলু কুটিয়া এটা একদম শরীর গনাতো। একজনের নালা আছে বা একটা কুয়া আছে, তার একটু জল আছে, তারও ফ্যামিলি চলেন না। ইন থেকে 1 কলসি আধা কলসি এরকম মানে করিয়া 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 মানে জল ফুটাই আমরা সংগ্রহ করি। এখন পিজি একটা আছে আমরা, ওটার মধ্যে জল আমরা সপ্তাহে 1 দিনও পাই না, কোনো সময় 15 দিন পরে পাই, কোনো সময় পাই না। মানে পাইপ পাটা, কিতা পাটা। এখন যদি সবগুলো ঠিক থাকতো তো তারারও আমরা প্রেশার দিতাম। তারার প্রেশার দিল আয়া দেখি মানে ঠিকই মানে এইদিকে ইটা নষ্ট, হিটার নষ্ট, ওই ট্রান্সফরমার নষ্ট, আমরা পাইপ পাটি গেছে, ওই ট্যাঙ্কি লিক, এই সমস্যার মধ্যে আমরা আছি। এখন এটা আপনার কাছে মানে আমরা বিনম্র অনুরোধ, আপনিও একটু ইয়ে করেন। আর আমরা যে পিএইচি যে মনে করেন যারা এই ডিপার্টমেন্টে আছে, তার কাছেও আমরা অনুরোধ জানাই আর যে আমরা অতি শীঘ্র যে কোনো মুহূর্তে আমরা জল ফুটাই যেন পাই, মানে এটা আমরা একটা আগে মামার বাড়ি আইতে পারে না, বোনের বাড়ি আইতে পারেন না, পরীক্ষা শেষ হয়েছে, এই ওটাই তো তখন আপনারা আজকে 2 দিন থেকে আমার মানে খালি মিথ্যা কথা হইয়া হইয়া তারা ঘুরাই রাখি। আর কত তারা ইয়ে করবো যে জল নাই করিয়া তো কোয়া যায় না, অন্যদিকে মানে ইয়ে করিয়া টাল বাহানা করিয়া আমরা তারা পিছাই পিছাই রাখি যে আজকে না 2 দিন পরে আও, আমরা ঘরে নাই মেলু ইটা ইটা কইয়া মানে তারা নানান অজুহাত দিয়া দিয়া কাটাই। জলের লাগি সমস্যা, সংকটে সংকটে। আর এই ভিডিওটা বানানোর মূল কারণটা হইল দেখুন সোশ্যাল মিডিয়াটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আর এইটা হইল সচেতন করে। আর এই যে তাই যে কইরা এটা কিন্তু মনের দুঃখে কইরা, কিন্তু জ্বালায় সহ্য না করতে পারে, মানে কিচ্ছু করার নাই তো। এখন যে মনে করেন একবার জলও আনতেন, যে মনে করেন হামলা দিয়েও জল তো পাওয়া যান না, যে 20 টাকা 30 টাকা দিয়েও আনবাই না। কোনো কোনো মানুষ আছে মনে পয়সা দিয়েও আনি লইব, তো আনার তো ব্যবস্থা নাই। এখন আমরা কি করি কোন? আরো 2 মাস পরে এই যে বিলটা দেখা, এইখান থেকে তারা এই এত অঞ্চলে ব্রহ্মাণ্ডের তারা সাপ্লাই দিতে পারবে জল, কিন্তু এখন বর্তমানে তারা কাছে জল নাই। অতএব আগে আমি অনুরোধ করবো বিভাগীয় কর্তৃপক্ষ ইনফরমেশন দেওয়ার লাগে, ভয় ভীতি রাইতে লাগে। যাই হোক, আজকে জলের যে সমস্যা যেটা, তারা ওই জলের সমস্যাটা হইল গিয়া কুটুম আইছে, তার খুব সমস্যা হচ্ছে। এমনিতে তো জল নাই, এমনিতে মনে করেন কোনো জল নাই। এখন কুটুম তো আবার দূরের কথা, কুটুমরে তো আমরা এমনি সরাই রাখি দিই, এখন না হওয়ার লাগে বা ইয়ে করে দিই। তো আমরা যে যে মানে এটা যে ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে যে যারা আসেন সবার কাছে আমরা বিনম্র অনুরোধ, আমরা জল ফুটান যেন পাই অতি শীঘ্র। আমরা মানে একটু দয়া করি আমরা জীবনটা দান করুন,
এটি আমরা আচ্ছা, আমার এখানে, বিনম্র অনুরোধ। আরেকজন স্থানীয় আমার এক দিদি আইরা তাদের কাছ থেকে জলের সমস্যা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতাম চাই। আচ্ছা, এই যে, জল তো আমরা খুব সমস্যাতে আছি। জল আমরা মানে 12 মাসের জলের সমস্যা। আর জল তখন নাই। বর্তমানে বর্তমান তো জলের মানে খুব ক্রাইসিস। আহ, কইয়া লাভ নাই আর। তো তখন জল আপনারা কিরকম কিতা থেকে নেন? ওই তো মানুষের ফিশারি থেকে আনি, এরপরে সরকারি কুয়া একটা আছে, জল পাওয়া যায় না। ঘন্টা 2 ঘন্টা দাঁড়াইতে লাগে, তারপরে জল আনতে লাগে। এটা কোন সময় আনেন জলগুলা? ও তো সন্ধ্যার পরে যায়, সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে যায়, ভোরবেলা যাইতে লাগে, গিয়া পরে জল দাঁড়াইতে লাগে 1 ঘন্টা 2 ঘন্টা। খুব সমস্যা আমরা জলের। জলের সমস্যা। হ্যাঁ। তার কাছ থেকে আমরা শুনলাম যে জলের কি ধরনের সমস্যা এবং সন্ধ্যার সময় রাত্রে ওইভাবে গিয়ে জল আনতে আগে যেহেতু দিদিরে পাইছি এবং ফাইলে আর একটা বাস্তব জিনিসটা আমরা তুলিয়ে ধরার চেষ্টা করতাম পারছি আর কি। তো যাই হোক, আমরা চেষ্টা করুন বিভাগীয় কর্তৃপক্ষ আর যেহেতু বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় দৃষ্টি আকর্ষণ কর্ম যে এটা খুব তড়িঘড়ি করিয়া সমস্যার সমাধান। ফাকুয়ার যে জলের যে সমস্যা, এই কুয়ার বাস্তব জিনিসটা আমি দেখাইবার লাগে ওই আইসি এই পজিশনটা দেখাইব কুয়ার। এই দেখুন, মানে এই দেখুন বর্তমানে জল বিজ্ঞান নাই নাই করলে চলে। আর এই দেখুন এই দেখুন মাটির লগে লাগিয়ে গেছে। যাই হোক, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম যে বর্তমানে এই কুয়ার অবস্থাটা। আর এই দেখুন জলের কন্ডিশন। সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা।